আমরা এটা চ্যালেঞ্জ করতেছি না, তুমি পরীক্ষা করে দেখো, প্র্যাকটিক্যাল এটা আল্লাহর কালাম। সবাইকে বিসমিল্লাহর আমল বানাও। বিসমিল্লাহ যারা যত বেশি আমল করবে, তো আল্লাহ নামও আছে, রহমানও আছে, রহিমও আছে। আর বিসমিল্লাহর আমল প্রতিটি গ্রামে, প্রতিটা অঞ্চলে, অফিসে, আদালতে যদি থাকে, কেউ যদি 1,25,000 করে জাকাত দিতে পারে, পরবর্তী দিনে 1,000 করে কন্টিনিউ আমলের মধ্যে রাখে, ও কাফি। ওর নিজের ভিতরকে সুলুক করার জন্য, পরিষ্কার করার জন্য কাফি। ওর পরিবার পরিজন যারা আছে, বউ বাচ্চা সন্তান, ওদেরকেও দম করলে ওদেরকে শয়তান কমস কম আক্রমণ করতে পারবে না, যাদের জন্য ওই ঘরে আক্রমণ হতে পারবে না। কেউ যদি বিসমিল্লাহর আমল জাকাত দেওয়ার পরে বিসমিল্লাহকে 19 বার লেখি, 19 বার লেখি ঘরের মধ্যে রাখি দেয়, ওই ঘরের শয়তান ঢুকতে, কিন্তু জাকাত করতে হবে এবং পড়তে হবে তাকে। এবং কোন মানুষ এত বিমারি, এমন অসুস্থ হোক না কেন, মারাত্মক অসুস্থ, ওলামায়ে তাহসিব বলতেছে যে জাকাত দেওয়ার পরে, এমনি নরমাল দিতে বরকত হয়, জাকাত দেওয়ার পরে কোন সিলিং প্লেটের মধ্যে জাফরানের দ্বারা বিসমিল্লাহ 19 বার লেখা হোক এবং ওই পানি ধোয়াইয়া ওই রোগীদের খাওয়াই দেওয়া হোক, ইনশাআল্লাহুল আজিজ অনেক বরকত হবে। আমি ওই দিন বলছি, কেউ যদি 19,000 বার পড়ে এরকম 19 বার নিম লেগে প্লেটের মধ্যে দিয়ে পানির মধ্যে, বৃষ্টির পানির মধ্যে খাবায়, বলছে যেরকম মারাত্মক বিমার হোক না কেন, মৃত্যু ছাড়া আল্লাহ পাক ওই রোগীর জিন শয়তান কবিজ থেকে আল্লাহ পাক সাফা করে। কোন আমরা এটা চ্যালেঞ্জ করতেছি না, তুমি পরীক্ষা করে দেখো, প্র্যাকটিক্যাল এটা আল্লাহর কালাম, তাসাউফের কথা। এখানে কোনো গল্প কথা নয় যে মুক্তি বলে গেল সবকিছু হলো। এই জন্য আমরা বিসমিল্লাহর আমলের দিকে গুরুত্ব দিই। বিসমিল্লাহ যারা আমেল হইতে চায়, তারা আইয়ামে আবিরের সময় যে কোনো সময় আমেল বলতে কি, এটার বরকত তার মধ্যে রাখা, আর সর্বক্ষণই তো পড়বেই বরকতের জন্য। আর এমনি বলছে বুজুর্গানে দিন, কেউ যদি ডেইলি 786 বার বা 1000 বার করে কন্টিনিউ আমলের মধ্যে রাখে, তো কমস কম তাকে জাদু, টুনা, দুশ্মন, বিভিন্ন রকমের আনসিন জিন শয়তান, খবিশ শয়তান, জাদুঘর, রাসূল বলছে জাদুঘর জিন আছে, তার নাম হলো গাইলান। তার নাম কি? গাইলান। এই গাইলানের কথা রাসূল বলছে। তো এই জিনেরাও মানুষের জাদু করে, টুনা করে, মানুষ ঘুরি যায়। তো কমস কম দুনিয়াতে বর্তমানে প্রতারণা যারা করে, সিটার করে, এদের থেকে বাঁচার জন্য, নিজের পরিবার পরিজনকে বাঁচার জন্য পারবে। এই জন্য মিয়া হুজুর বলছে যে তুমি কমস কম বিসমিল্লাহ লস্কর, বিসমিল্লাহ সেনাবাহিনী তৈরি করো, যারা বিসমিল্লাহ এমনি তো পড়ে, কিন্তু প্রতিদিন কমস কম সে 1000 করে আমলের মধ্যে রাখে। আর যাদের হিম্মতের মধ্যে সে 1900 বার করবে, আর যাদের হিম্মত আছে ডেইলি 19,000 বার পড়ে। মিয়া হুজুরের এমন কিছু মুরিদ আছে যারা প্রতিদিন সকালে 19,000 পড়ে, বিকাল 19,000 পড়ে, এখনো আছে। প্রতিদিন সকালে 19,000, আজকে বছর, আজকে 30-40 বছর থেকে পড়তে আছে। হয়তো আর কোনো আমল, নামাজ, ফরজ নামাজ আর কোনো আমলে করে না, সে এটাই করে। আর ওই এমন এক তাজের সম্পূর্ণ ব্যক্তি আমেল, সে যদি কাউকে যদি হুকুম পায়, খালি একবার বিসমিল্লাহ লিখে দেয় না কেন, ওর এরকম মুশকিলত আল্লাহ পাক হাল করে, এরকম মজবুত। এরকম কোন মধ্যে মুজাহিদ হিম্মত যদি আসে যাবে, যদি আসে, আমরা তো কিছুই না, আমাদের বুজুর্গদের হুকুমে আমরা করতেছি, ওদের পরিচিত করতেছি। এই জন্য বিসমিল্লাহর অনেক বরকত। আপনারা যারা শুনতেছেন, যে কোনো জায়গায় বিসমিল্লাহর আমলকে পাকড় করে ধরেন, যে সমস্যার মধ্যে আছেন, আপনি কমস কম ডেইলি 1000 বার করে পড়েন কমপক্ষে। আর যদি স্পেশাল করতে চান, এটার বরকত দেখতে চান, মুশাহিদাত দেখতে চান, তাহলে এটার আরো কিছু মাংস, মাছ, কিছু, যেমন মানুষ অসুস্থ হলে, কোলেস্ট্রল যুক্ত হলে ডাক্তাররা বলে মাংস খাই না, আমরাও আপনার ভিতরে রোগগুলো সরানোর জন্য অনেক সময় আমাদের ওলামায়ে তাসাউফেরা বলে তুমি মাছ খাইও না, ডিম খাইও না। অনেক আজকাল কিছু ওলামা আছে, এগুলো কোথায় পাইছে? এগুলো ইসলামে আছে, এভাবে বলে দিবে। এসব কথা কোথায় পাইছো? আমরা শুনছি এসব কথা বলে। একটা ডাক্তার যদি বলে, হিন্দু ডাক্তার, অমুসলিম ডাক্তার যদি বলে, ভাই আপনি এটা খাইয়েন না, এটা খাইয়েন না, আপনি গরুর গোশত খাইয়েন না, এই শুনে। আর যখন আলেমে দ্বীন বলতেছে যে তোমার ভিতর রোগ আছে, তার সরানোর জন্য তুমি এটা করিও না, এটা বলে শিরক। আস্তাগফিরুল্লাহ। কোথায় বলে এই শিরকের কথা? যে আপনার ভিতর রোগ হয়েছে, এই রোগগুলা কি আপনার শরীরকে, আপনার নফসকে তাকতা করে। মাংস, দুধ এগুলা খাইলে, এগুলোর ভিতরে এক ধরনের ময়লা হয়, খাইলে গন্ধ হয়, এটা কারণে রুহানি মাকলুক কাছে আসতে পারে না। এই জন্যই বলা হয়েছে তোমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ডিম, দুধ, মাংস দিয়ে পাকানো জিনিস কিছু সময়ের জন্য তোমরা থেকে বিরত যখন আমল করো। প্রথম আমল করার পরে আগের দিন থেকে শুরু করবা, আমল করার শেষ দিন পর্যন্ত এটা করো। তো তুমি নিজে দেখো তার বরকতটা কি, যে ঘরে বসে আমাদের বুজুর্গের দিন আপনাদের দিকে তাওয়াজ্জু দেব ইনশাআল্লাহ। আপনারা আউলিয়া আল্লাহ প্রেমিক হন, আউলিয়া আল্লাহদের কথা শুনেন, আউলিয়া আল্লাহদের কথার দ্বারা খালি মুখে মুখে কানে শুনেন না, নিজে বরকত দেখেন আর তাদের কাজও করেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য নিজের ছেলে সন্তানকে আজে বাজে লোক যারা এই সমস্ত বিষয় শিক্ষা দিচ্ছে, অলিত বিদ্বেষী শিক্ষা দিচ্ছে, এদের থেকে, শয়তান থেকে আপনার বাচ্চাদেরকে আপনারা হেফাজত করেন। আমরা আপনাদের খেদমতের জন্য যে দায়িত্ব আমরা সে থেকে রাজি আছি ইনশাআল্লাহ।